নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। একটা কথা আছে, দেখবেন প্রবাদ বাক্য, যার শেষ ভালো তার সব ভালো। তাই 2025 একদম অন্তিম লগ্নে, একদম শেষ মুহূর্তে বছরের শেষ ধামাকা দিতে চলেছে মোট 5টি রাশি। 2টি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে এবং 3টি রাশি স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে। কোন এই সৌভাগ্য 5 রাশি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং আমি বারবার বলি, আমি কোনো হাওয়াতে কথা বলি না, টোটাল গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করি। আর হট করে দুম করে বলে ফেললাম এই রাশিগুলো ভালো হবে, ওয়াই, কী কারণে ভালো হবে, লজিক কী রয়েছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র হচ্ছে টোটাল লজিকের উপর, এবং গ্রহের যে স্থিতি, গ্রহের নক্ষত্র পরিবর্তন, গ্রহের স্থান পরিবর্তন, তার উপর কিন্তু জ্যোতিষবিদ। অর্থাৎ আপনারা অনেকেই শুনছেন যে কৌশিকদা এই জায়গাগুলো ভালো হবে বলছেন, আমার ক্ষেত্রে কিছুটা হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে বাধা হচ্ছে। আমি বারবার বলবো যে আগে আপনার জন্ম ছককে আগে চুলচেরা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করে বিশ্লেষণ করি না। আমি আবারও বলি, প্রথমে হচ্ছে ডায়াগনোসিস করা দরকার রয়েছে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গাতে আপনার ডিস্টারবেন্স রয়েছে সেই জায়গাটা কিন্তু আগে ধরা দরকার রয়েছে। তারপর রয়েছে রেমিডিয়াল মেজারমেন্ট, যে যে জায়গাতে সমস্যা রয়েছে কিনা, তারপর থাকছে রেমিডিয়াল মেজারমেন্ট। তো এই যে 2025 একদম অন্তিম লগ্নে, আর মোটামুটি আপনার 25 থেকে 27 দিন মতন সময় রয়েছে। এই 25 দিনের থেকে 27 দিনের মধ্যে এই 5টি রাশির ভাগ্য চমকাবে, ধামাকা দিতে চলেছে। এই 5 রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। কেন দেখুন, প্রথম হচ্ছে রাহু যে নক্ষত্র পরিবর্তন করছে, রাহু স্বনক্ষত্রে আসীন হয়েছে। প্রথম হচ্ছে রাহু কুম্ভ রাশিতে খুব ভালো ফল দেয় এবং শতবিশা নক্ষত্রে নিজের নক্ষত্রে আসীন হয়েছে, এবং পাশাপাশি বৃহস্পতি বক্রী হয়েছে। এই বৃহস্পতি বক্র হওয়া অত্যন্ত লাভজনক কিন্তু দিতে চলেছে এই রাশিগুলিকে। অর্থাৎ রাহু, বৃহস্পতি এবং শনি। অর্থাৎ শনি দেখুন আবার আপনার মার্গী হয়েছে। এই যে বকরি ছিল, রেট্রোগেট ছিল, এই রেট্রোগেট থেকে এই যে শনি মার্গী হয়েছে, এবং বছরের একদম অন্তিম লগ্নে, আবার বলছি একদম বছরের শেষ লগ্নে এসে এই 5 রাশির ভাগ্য উদয় করতে চলেছে। অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা চলছে না, অর্থাৎ বছরের শেষ সময়টাতে আপনি কিন্তু শেষ হাসি কিন্তু হাসবেন। আপনার ক্ষেত্রে কিন্তু এই বছরের শেষ মুহূর্ত আপনাকে কিন্তু একটা গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড আপনাকে কিন্তু দিতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয় কি যে বাধা বিপত্তি, এই সমস্যাগুলো হয়। আমি বলবো এই বাধাগুলো কাটার জন্য কিন্তু প্রতিকার প্রতিবিধান, এই বাধাগুলো কাটার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ হচ্ছে কি জানেন, প্রপার বিজ্ঞান। আপনারা যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। অর্থাৎ আপনার যে জন্ম পত্রিকা, আপনার জন্ম ন্যাকাল চার্ট যেটা আপনার রয়েছে, সেটা দেখে নিন। শনি, রাহু এবং বৃহস্পতি, এই 3টি গ্রহের প্লেসমেন্ট আপনার ক্ষেত্রে কেমন রয়েছে, এবং আপনার কোন গ্রহের দশা চলছে, আপনার বাস্তুক্ষেত্র কি রয়েছে। অনেকে কি হয়েছে, প্রচুর রত্ন পড়ে রয়েছেন, কৌশিকদা আমি মুক্ত পড়ে রয়েছি, কৌশিকদা আমি গোমেদ পড়ে রয়েছি, কৌশিকদা আমি ক্যাটসাই পড়ে রয়েছি, কৌশিকদা আমি জারকন পড়ে রয়েছি, আমি হিরে পড়ে রয়েছি, আমি মানিক পড়ে রয়েছি, আমি রেড কোরাল পড়ে রয়েছি, কই আমার তো কিছু হচ্ছে না, বা আমি পান্না পড়ে রয়েছি, বা আমি পোকরাজ পড়ে রয়েছি। এই যে এতগুলো রত্ন পড়ে থাকা সত্ত্বেও কেন ভালো হচ্ছে না, ওয়াই? আমি বারবার বলি, প্রত্যেকটি রত্নের যেমন কার্যকারিতা রয়েছে, এবং কোন কোন রত্ন আপনার ক্ষেত্রে লাগবে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বলে দেবেন। সব রত্ন পড়লেই যদি সবার ভালো হয়ে যেত কি না, তাহলে সবাই এই 9টি গ্রহ রয়েছে, 9টি গ্রহের রত্নই পড়ে নিত। আপনার ক্ষেত্রে মারক, রাজযোগ, এই জায়গাগুলো দেখা দরকার। অর্থাৎ যে কোনো রত্ন, যেমন ওষুধ, যেমন মেডিসিন যেমন আমাদের শুভ ফল দেয়, ভুল মেডিসিন খেলে যেমন সমস্যা হয়,
হয়, তেমনি ভুল রত্ন পড়লেও কিন্তু আমাদের জীবনে কিন্তু সমস্যা কিন্তু আসবে। তাই আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করুন, আপনার ক্ষেত্রে কোন কোন রত্নগুলো আইডিয়াল রয়েছে সেটা আগে আপনি জেনে নিন, তারপর আপনি রত্ন সিলেকশন করুন। দেখবেন আপনার জীবনের যে কঠিন সমস্যাগুলো রয়েছে, কোন আপনার বাস্তুর জায়গাটা যদি আপনি দেখিয়ে নিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দিবে। এবং 2025 অন্তিম লগ্নে একদম শেষ প্রান্তে এসে যে যে রাশি ধামাকা করতে চলেছে সেই রাশির নাম আজকে আমি জানাবো। 3টি রাশির স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে। রাহু, বৃহস্পতি এবং শনি, এই 3টি গ্রহ এই মাসে একদম অন্তিম সময় কিন্তু এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। কোন কোন রাশি? প্রথম দিব কুম্ভ রাশিকে। কুম্ভ রাশিকে কিন্তু রাহু যেমন দিবে, তেমনি শনি দিবে, তেমনি আবার আপনাকে বৃহস্পতি দিবে। অর্থাৎ বছরের শেষ মুহূর্তে কুম্ভ রাশির প্রাপ্তি, ইনভেস্টমেন্ট, আপনার সেভিংস, আপনার কেরিয়ার, আপনার ভাগ্য, এই কটা কিন্তু চমকাতে চলেছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির নতুন কোনো শুভ সূচনা, কুম্ভ রাশির ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট লাভবান কুম্ভ রাশি হতে চলেছে। লিখে রাখুন, বছরের অন্তিম লগ্নে কুম্ভ রাশির স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে বিশেষ করে বৃষ রাশি। বৃষ রাশি ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু স্বর্ণময় যুগের সূচনা কিন্তু করতে চলেছে। লিখে রাখুন, আপনার ক্ষেত্রে আপনি যদি বৃষ রাশি মানুষ হন, এই মাসে একদম অন্তিম লগ্নে এসে আপনাদের ইনকাম গেইন আপনাদের করবে। আপনাদের এই সময় বিদেশ থেকে, ফরেন থেকে আপনাদের লাভ দিবে। আপনাদের কর্মক্ষেত্রে নতুন পরিবর্তনের সম্ভাবনা, নতুন চাকরি পাওয়ার একটা বড় সুযোগ আপনাদের নিয়ে আসবে। আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের দিতে কিন্তু চলেছে। অর্থাৎ স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে বৃষ রাশির। এরপর যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির বিশেষ করে আমি বলবো আপনাদের যারা পেট্রোল, কেমিক্যাল, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি কোনো ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, বা আপনি কোনো টেলিকম সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো। আপনাদের বৈবাহিক জীবন, আপনাদের ডেলি ইনকাম, বিজনেস এবং কর্ম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের নতুন সূচনা হতে চলেছে। ভাগ্যের দ্বারা আপনাদের বড় ধরনের শুভ বার্তা নিয়ে আসতে চলেছে, প্লেস অফ চেঞ্জ হতে চলেছে। স্বাস্থ্যক্ষেত্রে ধনুরাশির অভাবনীয় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, এবং আপনাদের কর্ম এবং সম্পত্তি লাভ আপনাদের হতে চলেছে। অর্থাৎ স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে কুম্ভ রাশি, বৃষ রাশি এবং ধনু রাশি, এই 3টি রাশির ক্ষেত্রে কিন্তু স্বর্ণময় যুগের সূচনা। আর 2টি রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে। কোন এই 2টি রাশি আমি অবশ্যই আলোচনা করবো। যে 2টি রাশিকে অত্যন্ত শুভ ফল দেবে সেটি প্রথম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে 3rd হাউসে শনি এবং রাহু আপনার 2য় হাউসে অবস্থান করছে, এবং বৃহস্পতি 6ষ্ঠ ভাবে অবস্থান করে। প্রথম কথা হচ্ছে আপনাদের ঋণ আপনাদের কমবে। আপনাদের এই সময় অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এবং আকস্মিক লটারি ফাটকা থেকে, ট্রেডিং থেকে, হঠাৎ শেয়ার বাজার থেকে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ লাভ, এবং বিদেশ থেকে মকর রাশির বছরের অন্তিম লগ্নে মকর রাশির বিদেশ থেকে বড় ধরনের লাভ হওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনাদের ভাগ্যের তারা মকর রাশির আকাশে ফুটতে চলেছে। একদম 2 নম্বর যে রাশি, অর্থাৎ 3টি রাশি বললাম, 2টি রাশির মধ্যে প্রথম বললাম মকর রাশি, যেটাই মহাকোটিপতি হবার যোগ রয়েছে। এবং 2 নম্বর যে রাশি আপনারা একটু নোট ডাউন করুন, যে এই রাশি ক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ টাইম বলা যেতে পারে আপনাদের আসতে চলেছে। লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের একদম বছরের অন্তিম লগ্নে এসে আপনাদের ভাগ্য উদয় করতে চলেছে। আপনাদের বড় কোনো শুভ বার্তা, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, নতুন কর্মযোগ, আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা, বৈবাহিক জীবন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছে। অর্থাৎ বছরের একদম অন্তিম লগ্নে এসে এই 5টি রাশির ভাগ্য উদয় হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং পাশাপাশি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর
চ্যানেলটিকে শেয়ার করুন।